ছোট ছোট বাচ্চাদের খাওয়াবো বলে আজকে আমরা হঠাৎ এই আয়োজনটি করেছি। আর খুবই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আমার এই নতুন চুলায় আজকে প্রথম রান্নাটি আমরা বসিয়েছি। হুটহাট করেই সব কিছু আসলে প্ল্যানিং করা ছিল। এই তো এদিকে রান্না কিন্তু করা হচ্ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হুটহাট করে আমরা খিচুড়ির প্ল্যানিং করছিলাম যে খিচুড়ি রান্না করব। আমার মা হঠাৎই বলছিল যে বাচ্চাদের মানে ছোট ছোট বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়াবে। তো কি জন্য আমার মাই ভালো জানে যে কি জন্য আসলে খিচুড়ি রান্না করে খাওয়াবে, হুটহাট বলছিল যখন। তো আমি আসলে একটু অসুস্থ ছিলাম বলে ভাবলাম যে আমি আগেই বলে দিয়েছি আমি কিছুই করতে পারবো না, কারণ যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছি আবারও। তো এইদিকে আমার মা চাচি সবাই মিলে এখানে কিন্তু সব কিছুই করেছে ওনারা। আমি কোনো কাজই করতে পারিনি, শুধু যতটুকু পেরেছি যে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছিলাম। আমার একটু ইচ্ছে ছিল না ভিডিও করার মতো, আর তেমন সুস্থ ছিলাম না। তো তাও আমি একটু একটু ভিডিও করে নিয়েছি। তো এদিকে খিচুড়ির জন্য মশলাগুলো সব কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা মুরগির মাংস গরুর মাংস দুটো মিলেই দিয়ে দিয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে শুধু মুরগির মাংস দিয়ে রান্না করব, তারপরে আমরা আবার খিচুড়ির যে ভালো একটা স্বাদ সেটা আনার জন্য আমরা আবার গরুর মাংস দিয়ে দিয়েছি। তো খিচুড়ির মাংসটা দেখতে পেরেছেন, মাংসটা কিন্তু এখন অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল। তো বাটা মশলাও আমরা ইউজ করেছি। বাটা মশলা ইউজ করলে কিন্তু এই রান্নাটা অনেকটা বাবুর্চিদের মতো স্বাদ আসে। আর বড় পাতিলে কিন্তু রান্না করলে ভীষণ রকমের মজা হয়, বিশেষ করে বড় পাতিলের রান্না কিন্তু অনেকটা বাবুর্চিদের স্বাদ ফিরে আসে। তো এইদিকে মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে মাংস কষিয়ে তারপর সবজিগুলোও দিয়ে দিয়েছি। এখন তো যেহেতু শীতের সিজন না, তাই সব সবজি কিন্তু পাওয়া যায় না, ফুলকপি বাঁধাকপি এগুলো কিছুই পাওয়া যায় না। তারপরেও আমরা চেষ্টা করেছি টুকটাক সবজি দেওয়ার। এখানে মিষ্টি কুমড়া, আলু, টমেটো সব কিছু দিয়ে চাল দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছে। অনেকখানি পানি উঠে গেছে, মাংস থেকেও কিন্তু অনেকখানি পানি উঠে গিয়েছে। তো তারপরেও আমরা আবার পানি দিব। আমরা এখানে গরম পানি ইউজ করছি, যেহেতু এখানে আমার নতুন মাটির চুলা রান্না করেছি। আজকেই প্রথম আমার নতুন মাটির চুলাটি ইউজ করেছি, এর আগে কখনো করিনি। এর আগে আমি শুধু বানানোর ভিডিওটি দিয়েছিলাম। তো এদিকে রান্নাগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আকাশের অবস্থাও তেমন কিন্তু ভালো না। তো রান্না শেষে আমরা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে কিন্তু এটার একটা অন্যরকম একটা ভালো লাগে, পুরাই বাবুর্চিদের মতো স্বাদ আসে ঘিটা। তাই আমরা সবসময় খিচুড়ি বিরিয়ানিতে ইউজ করি। কেমন লেগেছে খিচুড়ি রান্নাটি সবাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি এই খিচুড়ি রান্নাটি ভালো লাগে, আমার নতুন চুলাতে এই খিচুড়ি রান্নাটি কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। এই দিকে খিচুড়ি রান্না শেষ, সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা শেষে সবাই খাবো, কারণ এখানে অনেক কাজ টাজ বাকি ছিল। তো সবাইকে দিয়ে তারপর আমরা সবাই খেতে বসবো, এই প্ল্যানিং করা ছিল। আর আকাশ মেঘলা থাকলে কি হবে, আসলে অনেক গরম ছিল। এখন সবাই তো ওয়েদার সম্পর্কে জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। এইদিকে আমিও খেতে বসে গিয়েছি, অনেক ক্ষুধা লেগেছিল। আর আমার জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ভিডিও নিয়ে আসতে পারি।